হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল আমার যে পটগুলোতে পানি দিয়ে গাছ রেখেছি প্রত্যেকটা পটের যে পানি আমি আজকে চেঞ্জ করব। তো ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি, কারণ এভাবে গাছে জন্য যে পানিটা আমরা ব্যবহার করি সেই পানিটা যদি আমরা মাঝে মধ্যে চেঞ্জ না করে দিই, তাহলে এই পানির মধ্যে কিন্তু ছোট ছোট মশার ডিম কিন্তু তারা পাড়তে পারে এবং এখান থেকে কিন্তু মশা উৎপত্তি হইতে পারে। তো সেই জন্য আমি এই পানি ১ দিন বা ২ দিন অন্তরই কিন্তু চেঞ্জ করে দিই। আর এইভাবে যখন পানি চেঞ্জ করি, পানিটা আমি দিতে চাই ফুটানো পানি। আর এই ফুটানো পানিটা দিলে কি হয় যে পানির যে খারাপ যে গুণাগুণগুলা থাকে বা যে পদার্থগুলো থাকে, ফিল্টারের পানিটা দিলে সেই পদার্থগুলো কিন্তু থাকে না, এবং পানি যদি ফুটিয়ে আপনি দেন তাহলে গাছগুলোর জন্য কিন্তু অনেক উপকার। তো প্রথমে আমি যে গাছের পানিটা চেঞ্জ করে দিয়েছিলাম সেটি ছিল সিঙ্গোনিয়াম গাছ। আর এখন যে গাছের পানি আমি চেঞ্জ করে দিচ্ছি এটা হচ্ছে ইঞ্চিলতা। আর এই সমস্ত গাছ কিন্তু খুব সুন্দর পানিতে বাড়ে। আপনাদের বাসায় যদি মাটির কোনো প্রবলেম থাকে, মাটি যদি আনতে না পারেন বা রাখতে না পারেন, তাহলে হচ্ছে এইভাবে পানির মধ্যে গাছগুলো কিন্তু দিয়ে আপনারা সুন্দরভাবে বৃদ্ধি করতে পারেন বা সৌন্দর্য কিন্তু আপনারা আনতেই পারেন বাসায়। আর এই যে ইঞ্চিলতার যে গাছগুলো আমি এনেছিলাম বাহিরে থেকে, তো সেই গাছগুলো কিন্তু বেশ ঝোপালো হয়ে গিয়েছিল। আর সেখান থেকে আমি আবার কিছু ডাল কেটে নিচ্ছি। এইভাবে ডাল কেটে নিয়ে আমি আবার আরেকটা পাত্রে আমি এই গাছগুলা পানিতে দিয়ে দিব। আর সেখান থেকেও সুন্দর কিন্তু এই যে এখান থেকেও কিন্তু সুন্দর শিকড় বের হবে এবং এখান থেকে কিন্তু ঝোপালো গাছ আমি পাবো। তো এইভাবেই আমি যে গাছগুলা বাসায় বানিয়েছি, এভাবে ১টা ২টা ডাল এনেই সেই ডাল থেকেই অনেকগুলা করে গাছ আমি বানিয়ে ফেলেছি। আর এভাবে কিন্তু গাছ পানিতে রাখলে তেমন কোনো টেনশন কাজ করে না, আর মাটিও প্রয়োজন হয় না। আপনারা একটু কষ্ট করে সপ্তাহে ২ দিন বা ৩ দিন একটু পানি চেঞ্জ করে দিলেই কিন্তু এই গাছের জন্য এনাফ। আর এই গাছের জন্য আমি যে পানিতে যে সারটি ব্যবহার করি সেটা হচ্ছে ইপসিং সল্ট। এই ইপসিং সল্ট যদি আপনি এই পানির সাথে ২ আম উম চামচ করে বা ১ লিটার পানির জন্য ১ চামচ করে যদি আ এপসিং সল্টটা পানির সাথে মিশিয়ে সে গাছ রাখেন, তাহলে কিন্তু গাছের শিকড় বৃদ্ধিতে অনেক সহায়তা করে। আর আমি এই ইপসিং সল্টটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। আর ১ কেজি অনেক বেশি হয়ে যায়। আপনারা যদি হাফ কেজি করে কিনে যদি বাসায় রাখেন, তাহলে অনেক দিন আপনি ইপসিং সল্টটা ব্যবহার করতে পারবেন। আর আমি এখানে কিন্তু ফুটানো পানিটা ব্যবহার করছি। আমি বড় এক পাতিলে পানি ফুটিয়ে রেখেছিলাম রাতে এবং পানিটা ঠান্ডা করে এখন এই ছোট একটা পাতিলে করে এই যে যে জারগুলো আছে আমি এগুলোতে পানি ভরে দিচ্ছি। আর এর মধ্যে আমি এপসিং সল্ট